মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিজ্ঞানসম্মত মানুষের কল্পনার বাইরে একটি পুত পবিত্র উপায়ে আল্লাহ তার নবীর মেরাজকে ঊর্ধ্বগমনকে আকাশের উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছেন। আমি সেই সম্পর্কেই আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মেরাজের অনেক সুরালো মিঠা ওয়াজ আপনারা শুনেছেন, শুনেও থাকেন। আমি শুধু মেরাজের ওই অংশটুকু নিয়ে কথা বলবো যেই অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে যা যা দেখেছেন ওই বিষয় নিয়ে তথ্য বিবরণী আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো জিনিস মেরাজের রাত্রিতে দেখেছেন। সর্বপ্রথম হাদিস সহিহুল বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি মিশকাতের মধ্যে হাদিস এসেছে 2026 নম্বর। 1 নম্বর পয়েন্ট থেকে আলোচনা শুরু করছি। আল্লাহর নবী কি কি দেখলেন? আল্লাহর নবী বলছেন, ইবনে উমারের সূত্রে আল্লাহর নবী বর্ণনা করছেন, উসরিয়া লাইলাতান, আমার আল্লাহ আমাকে মেরাজের রাত্রিতে পরিভ্রমণ করালেন এবং জাহান্নামের মধ্যে আমি দেখলাম তুকরিদু শিফাহুম মাকারিদু মিনান নার, কিছু লোকের জিহ্বাকে আল্লাহ তাআলা আগুনের কেচি দ্বারা কেটে ফেলছে। কি দ্বারা কেটে ফেলছে? কে দেখলেন? আল্লাহর নবী। কোন জায়গাতে দেখলেন? মেরাজের রাত্রিতে। কোথায় দেখলেন? জাহান্নামে দেখলেন। কি দেখলেন? যে মাকারিদু মিনান নার, কিছু লোকদের ঠোঁটকে জাহান্নামের আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। কথা স্পষ্ট না অস্পষ্ট? আল্লাহর নবী জিব্রাইলকে বলেন, জিব্রিল যে মান হাউলাইক, এই যে লোকগুলা যাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের লিডার, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, যিনি আল্লাহর কাছে আস্থাভাজন ফেরেশতা, তিনি উত্তর দিলেন, হে আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের মধ্যে খতিব, বক্তা, আলোচক, মুফাসসিরে কোরআন নামধারী। এদের জিহ্বাকে আল্লাহর নবী দেখেছেন মিরাজের রাত্রিতে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। বলেছেন মুহাম্মদ। কথাটা কি স্পষ্ট না অস্পষ্ট? এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো, এই পয়েন্ট নিয়ে কথা বলে আমি দ্বিতীয় আরেকটি বিষয় আল্লাহর নবী কি দেখেছেন আমি সেটা নিয়ে আলোচনা করব। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো ওই আলেমগণ দুনিয়াতে থেকে তাদের জবান দ্বারা ওয়াজের নামে মিথ্যা বক্তব্য করে মানুষকে বিভ্রান্ত করেছে। ঠিক না ঠিক? সূরা মায়েদা 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও বিশ্ব নবী, আমি আল্লাহ আপনার উপর যা ওহী করেছি, আমি আল্লাহ আপনার উপর যা নাজিল করেছি, আমি আল্লাহ আপনার উপর যা অবতীর্ণ করেছি, আপনি কেবল তার তাবলীগ করুন, তার প্রচার করুন। আল্লাহর নবীকে আল্লাহ ওহী করলেন, বিশ্ব নবী, আমি আল্লাহ কোরআনের মধ্যে আপনাকে যা দিয়েছি আপনি কেবল তার তাবলীগ করবেন, এর বাইরে কোনো কিছু আপনি প্রচার করবেন না। এবার আল্লাহ তার নবীর প্রসঙ্গে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা গ্যারান্টি দেন, ও পৃথিবীর মুমিন এবং মুমিনাত, আমার নবী নিজের জীবনী দিয়ে আবেগতাড়িত হয়ে কোনো কথা বলেন না। এই জন্য ওই আলেমগণ নিজের মতো করে বক্তব্য করেছে, কোরআনের নামে হাদিসের নামে মিথ্যা জাল জয়ীব বর্ণনা মানুষের কাছে করে মানুষকে আল্লাহর পথ থেকে পদচ্যুত করে ফেলেছে। এই জন্য আল্লাহর নবী প্রায় সমগ্র হাদিসের কিতাবে এসেছে, বুখারী শরীফের এবং ফাইজুল বারীর 912 নম্বর হাদিস, প্রায় সমগ্র হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশিন রাদিয়াল্লাহু আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নারি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে আয়াত পৌঁছে দাও, কিচ্ছা পৌঁছিয়ে দিও না, বানোয়াট বক্তব্য পৌঁছে দিও না, মানসুর হাল্লাসের কিচ্ছাগুলো সমাজে তুলে ধরো না, মাজার কিংবা বিভিন্ন কাসিদা কবিতা বলে
মানুষকে আল্লাহর পথ থেকে বের করে দিও না। আল্লাহর নবী তারপর বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথাটা আমি আল্লাহর নবী বলি নাই, কিন্তু আমি আল্লাহর নবীর নামে চাপিয়ে দেওয়া হয়েছে, নবী বলেছেন তার থাকার জায়গা হলো সরাসরি আল্লাহর জাহান্নাম। এই জন্য যে বক্তা বানিয়ে বানিয়ে বক্তব্য করবে তার জিহ্বাকে তুকরিদু শিফাহুম মাকারিদু মিনান নারি, আগুনের কেচি দ্বারা যিনি কেটে ফেলবেন, আল্লাহর ফেরেশতারা তার জবানটাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলবে। এরা হলো ওই সমস্ত আলেম যারা মানুষের কাছে বক্তব্য দিয়ে বেরিয়েছে, কোরআনে নাই হাদিসে নাই, মন গড়া হাদিস বলে বলে মানুষের সামনে ধর্ম ব্যবসা করেছে, নিজেকে কলঙ্কিত করেছে এবং জাতিকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে। আল্লাহর নবীর মেরাজকে যদি এই সমস্ত আলেমগণ বুঝে নিত, তাহলে এই হাদিস দ্বারা বক্তব্য দেওয়ার পূর্বে আল্লাহকে ভয় করে কথা বলতো। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন কথা বলবেন যাচাই করে কথা বলবেন। এই ব্যাপারে ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উসুলে হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী 1 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আলেমকে তোমরা কাদেরকে আলেম বলবা? ইমাম হাম্বল বলেন। আপনারা ইমাম হাম্বলকে চিনেন তো? ইমামে আহমদ ইবনে হাম্বল একটা না দুইটা না, আল্লাহ তাআলা 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। ইমাম হাম্বল বক্তব্য দিয়েছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখ ওয়াল মানসুখ। ইমাম হাম্বল বলেছেন, যেই আলেম হাদিস এবং কোরআনের হাদিসের সহিহ জয়ীফের জ্ঞান রাখে না, কোন আয়াতটা রহিত হয়ে গেছে, কোন আয়াতটা এখন পর্যন্ত হুকুম নেওয়া যাবে, যে ব্যক্তি এই কথাগুলো জানবে না, হাদিসের তাহকিকের জ্ঞান জানবে না, লা ইউসাম্মা আলিমা, তোমরা তাদেরকে আলেম বলে সম্বোধন করো না। এই জন্য আপনি যাকে তাকে আলেম বলে সম্বোধন করতে পারেন না। যেই আলেম হাদিস সম্পর্কে জ্ঞান জানে না, যেই আলেম কোরআনের আয়াত সম্পর্কে জ্ঞান জানে না, তাকে আলেম বলে ডাকা আপনার আমার জন্য জায়েজ নাই। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফাতোয়ার মধ্যে বলেছেন, যুগে যুগে আলেম যুগে যুগে ইসলামকে ধ্বংস করবে কারা? নিসফুল উলামা, নিসফুল ফুকাহা, নিসফুত তাবিব। অর্ধ আলেম, অর্ধ ডাক্তার আর অর্ধ ফকি, তারা ইসলামকে ধ্বংস করবে। কোরআনের আয়াতের ইলম নাই, প্রধান মুফাসসির হয়ে বসে আছে। আপনার এলাকায় এমন উদাহরণ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই জন্য সে আলেমদেরকে এই মেরাজের কাহিনী থেকে ইলম নেওয়া দরকার। ঠিক না? ঠিক। এই ব্যাপারে আরেকখানা হাদিস উল্লেখ করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী কিতাবুল ফিতান, এছাড়া আল্লামা নুআইম রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান 10081 নম্বর বর্ণনা, নাসিরুদ্দিন আলবানী সিলসিলা সহিহা 1808 নম্বর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর বলেছেন, আল্লাহর নবী বয়ান করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের একটি আলামত হলো, আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়ালতামিসা ইলমা ইনদাল আসাগির, যে ব্যক্তি ইলমের দিক থেকে অল্প জ্ঞান সম্পন্ন হবে, যার কাছে কোরআন হাদিসের ইলম থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষেরা এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ইলম অর্জন করবে, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে আর জাতিকে গোমরাহ করবে। এই জন্য দেখবেন 17 ইঞ্চির বক্তা আপনারা দাওয়াত দেন, 18 ইঞ্চির বক্তা আপনারা দাওয়াত দেন, আলেমদের বক্তব্য আপনারা কম শুনেন, কারণ সাধারণ মানুষরা দাজ্জালের অনুসারী হয়ে যায়। আর এই সমস্ত বক্তারা হলো জাহান্নামী বক্তা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে আর জাতিকেও তোমরা কি বানাবে? গোমরাহ বানাবে। কারা? এবং কি তারা শেষ পর্যন্ত ইলতামিস ইলমা ইনদাল আসাগির, জ্ঞানের দিক থেকে যারা অল্প, কোরআনের ইলমবিহীন হাদিসের ইলমবিহীন ব্যক্তিদের কাছ থেকে মানুষ ইলম অর্জন করবে, নিজেরাও গোমরাহ হবে এবং জাতিকে তারা গোমরাহ করে ছাড়বে। আর এই অবস্থাটা মেরাজের এই যে রাসূল যে দেখে এলেন, এই লোকদের জিহ্বাকে আগুনের কিচি দ্বারা কেটে ফেলা হচ্ছে, এই সমস্ত আলেমদেরকে চিনে তাদের কাছ থেকে ইলম নিতে হবে, জ্ঞান নিতে হবে, ইলম অনুসন্ধান করতে হবে। ঠিক না? ঠিক। ইমাম সিরিন রহমতুল্লাহ আলাই, ইবনে সিরিন
মুসলিম শরীফের মুকাদ্দামার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইবনে সিরিন বক্তব্য দিয়েছেন, নিশ্চয় ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে দিন নিচ্ছ, তুমি কার কাছ থেকে ইলম অর্জন করছো, তুমি তাকে ভালো করে খেয়াল করো, তিনি কার কাছ থেকে ইলম নেন। এই জন্য ইলম নেওয়ার পূর্বে আপনাকে সতর্ক হতে হবে, কোনো বিদআতির কাছ থেকে আপনি ইলম নিতে পারবেন না। কোনো মাজারি আকীদা পথভ্রষ্ট কোরআন হাদিসের জ্ঞান রাখে না, সলফে সালিহিনদের মানহাজের তোয়াক্কা করে না, মানহাজের দিক থেকে নিকৃষ্ট মানহাজের এমন ব্যক্তিদের কাছ থেকে ইলম নিলে আপনার আমার গুমরাহির সম্ভাবনা আছে না নাই? ইলম নিতে হবে তাদের কাছ থেকে যারা সলফে সালিহিনদের অনুসরণ করে চলে। এই জন্য যেন তেন জায়গা থেকে ইলম অর্জন করলে আপনি গুমরাহ হবেন, এটাই ইবনে সিরিনের চূড়ান্ত বক্তব্য। ঠিক না বে ঠিক? তাহলে আপনি বুঝলেন এই সমস্ত ভেজাল প্রকৃতির লোকদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে লিয়ুদহিকা বিহিল কওমা, তারা জাতিকে জনগণকে হাসাবার উদ্দেশ্যে কাঁদাবার উদ্দেশ্যে বক্তব্য দিবে। রাসূল বলেছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, এই সমস্ত বক্তাগণ যারা মানুষকে মনোরঞ্জন করার জন্য, হাসাবার জন্য, কাঁদাবার জন্য বক্তব্য দিয়ে বেড়াবে, এরা ধ্বংস হয়ে যাক, এদের নাক ধুলো জর্জরিত হোক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিসগুলো থেকে আপনারা শিখলেন, মেরাজের এই ঘটনা থেকে আপনারা শিখলেন, আল্লাহর নবী ওই সমস্ত লোকদেরকে দেখেছেন যাদের জিহ্বাকে আগুনের কিচি দ্বারা কি করা হচ্ছে? কেটে ফেলা হচ্ছে। ক্লিয়ার না আনক্লিয়ার? বুঝতে কোনো অপেক্ষা আর কোনো আপনাদের জিনিস বাকি আছে? তাহলে নবীজি মেরাজে এই সমস্ত লোকদের কাছ থেকে নিয়েছেন। এবার এদের কাছ থেকে কি ইলম অর্জন করা যাবে কিনা? কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিদআতির কাছ থেকে ইলম তো দূরের কথা, বিদআতিদের সাথে উঠা বসা করলেও ইমাম হাম্বল বলেছেন, ইবনুল কাইয়্যিম বলেছেন, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে, আপনি আল্লাহর পথ থেকে হেদায়েতচ্যুত হয়ে যাবেন। এই জন্য অনুসরণ করতে হবে সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী, আর এদের মধ্যে তারা যারা সাহাবীদেরকে পরিপূর্ণরূপে অনুসরণ করে চলতেন। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের এই একটি জিনিস থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার দ্বিতীয় শিক্ষা নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখে এসেছেন, খুব বিরক্ত লাগতেছে? আমি কি আলোচনাটা সামনে বাড়াবো? দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন, সে দ্বিতীয় বিষয় হলো, এই হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতের মধ্যে বর্ণনা করেছেন। 2022 নম্বর বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে তলাআতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম আকসার বেশিরভাগ জাহান্নামী হলো মহিলাগণ, আর বেশিরভাগ জান্নাতি হলো ফুকারা, গরিব মানুষরা, যারা ধনীদের থেকে আলাদা, তারা গরিব ফকির। বেশিরভাগ মহিলারা কোথায় আছে? বেশিরভাগ মহিলারা কোথায় আছে? জাহান্নামে আছে। মা বোনরা এখানে দল ধরে এখানে এসেছেন, আসেননি? কিন্তু সব মহিলারা কিন্তু জাহান্নামী না। আপনার মায়ের, আপনার বোনের যদি 4টে গুণ থাকে, জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। কি কোন সেই 4টে গুণ? আর কোন সেই মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এই গুণগুলো আগে উল্লেখ করে নেই। এই হাদিসটি আদাবুল মুফরাদে শুআইব আর নাউত তাহকিক করেছেন, তাখরিজ করে সহিহ বলেছেন, ইবনে শাকির সহিহ বলেছেন, ইমাম হাম্বল সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু, একজন লোকের মুখে দরুদ নাই, আপনি কি আল্লাহর নবীর উপর খুব রাগ করেছেন নাকি? যখনই আমি আমার বিশ্ব নবীর কথা বলবো, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু। আবি হুরায়রা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে,
যদি কোনো মা স্বামীর অবর্তমানে পর্দার হেফাজত করে চলে, যদি কোনো মা অবিবাহিত অবস্থায় নিজের সতীত্বের হেফাজত করে, ও আতাআত বা'লাহা, এবং যদি কোনো মা, যদি কোনো বোন স্বামীর বৈধ খিদমত করে, রমজান মাসের সিয়ামগুলোর হেফাজত করে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজা ওই মায়ের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেবেন, ওই বোনের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেবেন। ওই মা, ওই বোন জান্নাতের যে কোনো দরজা দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দেন। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? কিন্তু আল্লাহর নবী এই গুণ দেখবার পরেও বেশিরভাগ মহিলাকে কেন তিনি জাহান্নামে দেখলেন? এর কারণ কি? আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের সারার মধ্যে ব্যাখ্যা করেছেন, শারিহিনগণ ব্যাখ্যা দিয়েছেন, মা বোনরা 4টি বেশি কারণে আল্লাহর কাছে জাহান্নামে যাবে। এর মধ্যে একটি হলো হিজাব, মানে হলো খাস পর্দা না থাকার কারণে আমার মা বোনকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। এই জন্য আপনার আমার এলাকায় মা বোনরা ওয়াজ খুব বেশি বেশি শুনতে আসে, তাদের জন্য বক্তব্য করছি, বক্তব্য শুনবেন, খুব ভালো কথা। আপনারা বক্তাদের বক্তব্যগুলোকে মজার জন্য শুনবেন না, আপনারা বক্তার বক্তব্যগুলোকে হিদায়াতের জন্য শুনবেন। আপনার ঘরে শালি আছে, আল্লাহর নবীর একজন শালি ছিল আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আন, সিয়ারু আলামিন নুবালাতে এসেছে, তার বয়স প্রায় 100 বছরের বেশি ছিল। তিনি আল্লাহর নবীকে ইস্তেকবাল করবেন, বরণ করবেন। আল্লাহর নবী মুখটাকে ঘুরিয়ে বললেন, আসমা, যেই মহিলা কোনো পাতলা কাপড় পরে অন্য কোনো পার পুরুষকে আকৃষ্ট করবে, আল্লাহর নবী বলছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যদি কোনো মা, যদি কোনো বোন পাতলা কাপড় পরিধান করে পর পুরুষকে আকৃষ্ট করে, ওই মা, ওই বোন জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তার নাকের কাছে লাগবে না। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, আল্লাহর নবী বলছেন, যেই মা, যেই বোন পাতলা কাপড় পরে অন্য কোনো পর পুরুষকে আকৃষ্ট করে, উপরেও খালি, পেছনেও খালি, মাঝখানে জোড়া তালি, এমন মা, এমন বোন আপনার এই চর এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ কারো চেহারা দেখেন না, ও আমওয়াল, আল্লাহ কারো ধন সম্পত্তি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুর কুলুব, আল্লাহ মানুষের অন্তরগুলা দেখেন, আর আল্লাহ মানুষের আমালগুলোকে দেখেন। যার আমল সুন্দর, যার অন্তর আল্লাহর ভয়ে কন্দনরত আছে, এমন মা বোনদেরকে, এমন আল্লাহর বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কি? আল্লাহ তাআলা কোরআনে সরাসরি ওয়াজ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয় করে চলে। এই জন্য মা বোনদেরকে মিরাজের রাত্রিতে আল্লাহর নবী এও দেখাচ্ছেন, বিষদর হাইয়া মানে হলো সাপ, বিষদর সাপ ওই মা বোনদের বুকের মধ্যে সবল মারছে, শরীরের মধ্যে সবল মারছে, কারণ এই বুক দিয়ে, এই পিঠ দিয়ে, এই শরীর দিয়ে পর পুরুষকে দেখাচ্ছে। এমন মা বোন আপনাদের এই এলাকায় আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? জোরে বলেন, কয় প্রকার ব্যক্তি? আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন এর মধ্যে এক প্রকার হলো দাইয়ুস, কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, যেই পুরুষের সামনে যার স্ত্রী, যার বোন, যার ভাইয়ের মেয়ে মানে ভাতিজি, যেই ভাইয়ের সামনে বোন বেপরদা হয়ে পর পুরুষকে শরীর দেখায়, ওই ভাই হলো দাইয়ুস, ওই ভাই হলো সরাসরি কি? সরাসরি কি? আর দাইয়ুস কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে মেরাজের রাত্রিতে রাসূল যে দেখলেন মেয়েগণকে সাপ সবল মারছে শরীরের বিভিন্ন অঙ্গে, এটার একটি কারণ হলো আপনার স্বামী আপনাকে পর্দার জন্য বলেনি, অথচ আপনার স্বামী কোরআন খুলে, কোরআনের আয়াত খুলে দেখানো দরকার ছিল, হে মা, হে বোন, আমার আল্লাহ তোমাকে বাইরে যেতে বারণ করেনি, তবে বিনা প্রয়োজনে বাইরে যাওয়ার চাইতে একটা মায়ের, বোনের জন্য সব থেকে নিরাপদের জায়গা কোন জায়গা? এটা বাড়িতে। কার কথা?
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও বিশ্বনবী মা বোনদেরকে বলে দেন তার ঘরটা হলো তার জন্য নিরাপদের সবথেকে বেশি জায়গা। এরপরও যদি কোনো মা কোনো বোনের জন্য যদি বাইরে বের হতে হয়, আল্লাহ তাআলা মা বোনদের স্বাধীনতাকে হত্যা করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকুল لأزواجك وبناتك نساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। একজন মা একজন বোন বাইরে যখন বের হবে আল্লাহ বললেন জিলবাব পরিধান করার জন্য। জিলবাব বলা হয় বড় চাদরকে, কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা বোনদের সম্পর্কে বলেছেন মায়ের কণ্ঠটাও গোপন, মায়ের চেহারাটাও গোপন। আলমারউ আওরাতুন, আল্লাহর নবী দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন মেয়েদের কণ্ঠটাও গোপন, মেয়েদের হাতও গোপন, মেয়েদের পাও গোপন। মেয়েরা যে মিষ্টি করে কথা বলবে এটাও আমার আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মেয়েদেরকে বলছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে আদল করে কথা বলবে, ইনসাফ করে কথা বলবে, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য কথা বলবে না। কারণ আল্লাহ তাআলা যৌনতাকে অপছন্দ করেন, যৌন সুরসুরিকে অপছন্দ করেন। এই জন্য আল্লাহর কসম করে বলছি, এই জন্য ভাইরা আমার মা বোনদেরকে জাহান্নামে দেওয়ার একটি বড় কারণ হলো মা বোনরা খোলামেলা উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ছুটে বেড়ায়। এই জন্য আল্লাহর নবী ভয়ঙ্কর কথা বলেছেন। ও আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাতেবে ওহী লেখক সাহাবা ছিলেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী আমাদেরকে বক্তব্য করেছেন, লম্বা ওয়াজ করেছেন, কিয়ামতের পূর্বে মা বোনদের অবস্থা কেমন হবে। কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুখুন্নাতি ফাইন্নাকুন্না মালউনাতি। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মেয়েরা এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ হবে, মানে এমন পাতলা কাপড় পরবে লজ্জাস্থান দেখা যাবে। এই জন্য আপনাদের এলাকায় স্টার জলসা, স্টার প্লাস, হিন্দি ফিল্মের সিনেমা, বাংলা ফিল্মের সিনেমা, তারপরে ডিসেল লাইন আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন, বেশি না কম? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন যেই মেয়েরা পাতলা কাপড় পরবে, কাপড় পরার পর উলঙ্গ বলে বিবেচিত হবে। এখন আপনার মেয়ে আপনার বোন এখন আর আল্লাহকে ভালো লাগে না, আল্লাহর নবীকে পছন্দ হয় না, এখন ঘরের ভিতরে স্টার জলসার সেই বেশ্যাদেরকে অনুসরণ করে চলে। এই জন্য স্টার জলসা যেই মেয়েরা দেখে ওই স্টার জলসার মেয়েটা যেমন বেশ্যা, আর এই মেয়েরা হলো বেশ্যার বান্ধবী। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় যদি আপনার হেদায়েত কামনা করতে চান, মা বোনদের থেকে এই হিন্দুদের তৈরি করা এই সিনেমা ফিল্মগুলো থেকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন আবার অনেক মেয়েরা বিয়ে শাদীর মধ্যে এখন আবার বিউটি পার্লারে সাজাসাজি আছে না নাই? বেশি না কম? আল্লাহর নবী মেয়েদেরকে সাজতে নিষেধ করেননি। বিশ্বনবী বলছেন তিবুর রিজাল দহারারিহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে, ওয়া তিবুন নিসা খফিয়া লাউন, জন্য সে সৌন্দর্য বর্ধন করতে পারে। একজন মহিলা স্বামীকে দেখাবার জন্য সৌন্দর্য বর্ধন করতে পারে, কিন্তু পর পুরুষকে দেখার জন্য নয়। আল্লাহর নবী তারপর বড় কঠিন কথা বলেছেন, লা আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, মুমিনদের অভিশাপ ওই মেয়েদের উপরে। আল্লাহর নবী বলছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই মেয়েরা আরবি নামসুন বলা হয় চোখের এই ভ্রুকে, নামসুন থেকে মুতানাম্মিসাত যারা চোখের ভ্রুকে উপড়ায় ফেলে আর আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ যে সৃষ্টি দিয়েছেন সেই সৃষ্টি তার ভালো লাগে না। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ের উপরে আল্লাহর লানত
লানত মানে হলো কি জানেন? লানত মানে হলো অভিশাপ। আল্লাহ অভিশাপ দিলে কেউ তাকে ফিরাতে পারে না, আর আল্লাহ যদি কাউকে রহমত দেয় কেউ তাকে কোনো ক্ষতি করতে পারে না, কারণ কল্যাণ এবং অকল্যাণের মালিক কে? কিন্তু আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারীগণ বের হয়ে যাবে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, তারা তাদের দাঁতগুলোকে কৃত্রিমভাবে দাঁতগুলোকে তারা উঠাবে, আর তারা আর কি করবে? তারা শরীরের মধ্যে অঙ্কন করবে, বিভিন্ন রকমের ট্যাটু অঙ্কন করবে। অনেক ছেলেরা মেয়েদের নাম লিখে, অনেক মেয়েরা ছেলেদের নাম লিখে। আর কি করবে? আল্লাহর নবী বলছেন যে নিঃসন্দেহে লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, আল্লাহ যেই সৃষ্টি দেন সেই সৃষ্টি তার ভালো লাগে না, আল্লাহর সৃষ্টিকে তার পরিবর্তন ঘটাবে। এই জন্য যারা এইরকম বিউটি পার্লার যে ভ্রুগুলাকে উপড়ায়, চুলগুলাকে কৃত্রিম চুল ব্যবহার করে, এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। কোন মুসলমানের, কোন মা বোনদের এর সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এলাকায় এই জিনিসগুলো আছে না নাই? তাহলে আপনার মা বোন তাহলে জান কি আল্লাহর পথে আছে না শয়তানের পথে আছে? তাহলে মেরাজের রাত্রি এই সমস্ত মেয়েদেরকে সাপ তাদেরকে ছুবল মেরে মেরে তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। এই জন্য নবী বলছেন তলাতু ফিন্নারি, আমি জাহান্নামের মধ্যে উকি মেরেছি, আমি দেখতে পেয়েছি বেশিরভাগ আকসার হলো আহলিহান নিসাই, বেশিরভাগ জাহান্নামী হলো সরাসরি কারা? জোরে বলেন কারা? জোরে বলেন কারা? তাহলে মেরাজের দ্বিতীয় আসামির ব্যাপারেও কথা বললাম, যাদেরকে আল্লাহর নবী এইভাবে দেখেছেন। তা আপনার মা আপনার বোন পাতলা কাপড় পরে, আপনার শরীরে রাগ ওঠে না কেন? আপনার মা আপনার বোন উলঙ্গ ওই রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, আপনার শাসন নাই কেন? আপনার মা আপনার বোন পাতলা কাপড় পরে স্কুলের মধ্যে ধেই ধেই করছে, আপনার শাসন নাই কেন? আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনি যদি সালসার বোতল টানেন, আপনি যদি মডার্ন হারবালো খান, আপনি কাপুরুষ, আপনি হিজড়া, আপনি নাপুংসক। যে ব্যক্তি আপনাকে পুরুষ বলেছেন নিজে পুরুষ নামের কলঙ্ক। কারণ কোন পুরুষের জন্য এটা বৈধ নেই তার মেয়ে তার স্ত্রী বেপরদা হয়ে রাস্তার মধ্যে ঘুরে ইসলামের 12টা বাজাবে, ঠিক কিনা বলুন? এজন্য আপনাকে পুরুষ হতে হবে, আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। এজন্য কাপুরুষের দল তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট জাহান্নামের টিকিট দিয়েছেন। কাদেরকে? যেই মেয়েরা রাস্তার মধ্যে পাতলা কাপড় পরিধান করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? এজন্য মেরাজের দ্বিতীয় বৈশিষ্ট্য সম্বলিত লোকদের কথা বললাম। তাহলে আপনার স্ত্রী কয় হুজুর এই ঘটনাগুলো তো আল্লাহর নবী দেখে আসছে, আল্লাহর নবী যেটা দেখে আসছেন এরপরে আর কোনো মানুষের দেখার দরকার নাই। আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? এই জন্যই আমরা মেরাজকে বিশ্বাস করি, যাতে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ মানুষকে দুই প্রকার ইলম দেন, একটা হলো ইলমুল ইয়াকিন, মানে জ্ঞান দিয়েছেন মাত্র, বিশ্বাসের জ্ঞান। আর হলো আইনাল ইয়াকিন, আল্লাহ নবীকে ইলমের জ্ঞানও দিয়েছেন। আর দুই চোখ দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নামী দেখিয়েছেন, জান্নাতি দেখিয়েছেন, জাহান্নামী দেখিয়েছেন। কথা মনে বুঝতে পারেন নাই? তাহলে আপনার স্ত্রী কি মেরাজের রাত্রিতে এই মেয়েদের সাথেই থাকবে কিনা এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনার মেয়ে কি ওই জাহান্নামী মেয়েদের সাথে থাকবে কিনা এটা সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার বউ কি জাহান্নামী হবে কিনা এটা সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার স্ত্রী কি ওই আবু লাহাবের স্ত্রীর মতো হবে না ফেরাউনের স্ত্রীর মতো জান্নাতি হবে, এটা আপনার উপর নির্ভর করবে। তাই আজকেই রাসূল এই জন্য বলেছেন, আল্লাহর নবী যথার্থ বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ, কি বলছি? আর রাজুলু আলা দীনি খালিলিহি, সহিহ ইবনে খুজাইমার 1291 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর কাছ থেকে ইসলাম গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, সুতরাং মানুষ দেখুক, লক্ষ্য করে দেখুক সে কার সাথে বন্ধুত্ব তৈরি করছে। আপনার বন্ধু, আপনার স্ত্রী যদি আপনি উত্তম বন্ধু হয়ে যান, আপনার স্ত্রী দিনের পথে পরিচালিত হবে। কারণ স্বামী যদি দিনদার হয়, স্ত্রী দিনদার হয়। স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজি হয়। স্বামী যদি পর্দার জন্য চাপ দেয়, স্ত্রী পর্দাশীলা হয়। কারণ মেয়েরা সব সময় তার স্বামীর ধর্মের উপরে বলবৎ থাকে। সুবহানাল্লাহ। তাহলে দুইটি শিক্ষা তো নিলেন আপনারা নাকি? এবার আল্লাহর নবী মেরাজের রাত্রিতে তৃতীয় আরেক প্রকার ব্যক্তিকে দেখেছেন, বলবো কিনা তাদের কথা? আল্লাহর নবী দেখলেন
একটা বিশাল বড় রক্তের সমুদ্র, পুজের সমুদ্র, বিভিন্ন নাপাকের সমুদ্র, আর একদল ফেরেশতা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হাদিসটি বুখারী শরীফের জাহান্নামের অধ্যায়ে এসেছে। আল্লাহর নবী দেখলেন মেরাজের রাত্রিতে যে কিছু পুষ বিশিষ্ট, রক্ত বিশিষ্ট সমুদ্রের মধ্যে ফেরেশতারা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে একটু পর পর পাথর মারতেছে, তার মগজগুলো গলে গলে মাথা থেকে বের হয়ে যাচ্ছে, আবার শরীরের চামড়া মগজগুলো গড়ছে, আবার বড় পাথর দিয়ে তার মাথাকে ছেঁচড়ে থেতলে কচলে তার মগজগুলোকে টকবক করে শরীর থেকে বের হচ্ছে, তার কান এবং নাক দিয়ে মাথার মগজগুলো উতলে উতলে বের হচ্ছে। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, হে জিব্রিল, এই লোক কারা যার মাথার মধ্যে পাথর মারে, আবার মারা শেষ হলে আবার তার মগজ বের হয়ে যায়, পুনরায় আবার জান দেওয়া হয়, আবার মারে? বলে আল্লাহর নবী, এই লোকগুলো হলো তারা যারা ফজরের নামাজের অলসতা করেছে, যারা ফজরের নামাজের অলসতা করেছে, যারা ফজরের নামাজের অলসতা করেছে। কোন নামাজের? ফরজ না, কোন নামাজের? ফজর, সকালের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি শুনিয়ে দেব কিনা? সকালের নামাজ পড়লে তার জন্য কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি উল্লেখ করেছে সহিহ বুখারী 574, মুসলিম 853 নম্বর, মুত্তাফাকুন আলাইহি। ওয়া আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আন, আবি মুসা আশআরী বলেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান সাল্লা বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, দুই ঠান্ডা, সূর্য উদয়ের ঠান্ডায়, সূর্য ডুবে যাওয়ার ঠান্ডায়, এই দুই ঠান্ডার যে নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, নিশ্চিত আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। কোন নামাজ পড়লে? ফজরের নামাজ পড়লে। ফজরের নামাজ ঠিক আছে আপনাদের? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো ফজিলতের কথা বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়তে যায়, আল্লাহ নিজেই তার সাথে সাক্ষাৎ করবেন। হুজুর বলেন কি? আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, ইলা নাদারাতিন কাল কামারি লাইলাতুল বদরি, আকাশের পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল এই তারকাকে দেখতে, পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? কাল কামারি লাইলাতুল বদরি, সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না? আল্লাহর নবী বলছেন, আহসানুল উদুয়া সুম্মা তাল মাসাজিদ ফাহুয়া সাইরুল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজের অন্ধকারে উত্তম রূপে ওযু করে মসজিদে গমন করবে, আল্লাহ নিজে তার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। ক্বালা বাশশিরুল মাশাইন বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপর বলেছেন, কিয়ামতের দিন ফজরের নামাজের অন্ধকার তোমাদের জন্য পরিপূর্ণ নূর হয়ে যাবে। এই জন্য আপনার এলাকায় অনেক লোককে দেখবেন ফজরের নামাজ তারা আদায় করে না, আল্লাহকে ভয় করে না, কিন্তু আল্লাহর নবী কত ভয়ঙ্কর জিনিস দেখেছেন। ফজরের নামাজে যারা আসতে পারে না, নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে, কারণ মুনাফিকদের জন্য ফজর আর এশার নামাজের জামাত সব থেকে বেশি কষ্ট হবে। মুনাফিকদের জন্য ফজর আর এশার নামাজ সব থেকে বেশি কি হবে? কষ্ট হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ ঠিকমতো আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির ভেতরে থাকবেন, কোন বান্দা তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি ফজরের নামাজ পড়েছেন, কোন মা কোন বোন সূর্য উদয়ের সাথে সাথে, আল্লাহর নবী বলছেন, মান সাল্লা সুবহ, যে ব্যক্তি সকালের নামাজ ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি আল্লাহর জিম্মাদারির ভেতরে চলে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সে কার জিম্মায় আছে? বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের 1706 নম্বর হাদিস,
আল্লাহর নবী বলেছেন, ওয়ান জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মান সাল্লা সুবহ, যে ব্যক্তি সকালের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি, সে ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে চলে গেল। আল্লাহর নবী এই জন্য বলছেন, উনজুর ইয়া ইবনে আদম, সুতরাং হে আদম সন্তান, হে যুবক, হে বৃদ্ধ, হে নারী, হে তকবক যুবক, উনজুর, ভালো করে খেয়াল করো ফজরের নামাজ তোমার ঠিকমতো আদায় হয় কিনা। তুমি ফজরের নামাজ আদায় করেছো, তুমি আল্লাহর জিম্মাদারির মধ্যে রয়ে গেছো। কিন্তু আপনার ফজরের নামাজ কোথায়? আপনার ফজরের নামাজের চাহিদা কোথায়? ফজরের নামাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ফজরের নামাজ ফরজের আলাপ তো দূর কি বাত, বহু দূরের কথা। সুন্নতের ফজিলত বর্ণনা করতে যে আল্লাহর নবী বলছেন, তামাম পৃথিবীর সব অর্থ সম্পত্তিকে এক পাল্লায় করা হবে, আর ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় করা হবে। মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বুলুগুল মারামে 324 নম্বরে ইবনে হাজার হাদিস টেনেছেন, নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে ভারী হয়ে যাবে ফজরের নামাজের সুন্নতটা। পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর কাছে সব থেকে বেশি দামি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আপনার ফজরের নামাজ কোথায়? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আন আবি যুহাইর রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী আবি যুহাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি ফজরের নামাজ ঠিকমতো আদায় করবে ওই ব্যক্তি কখনো আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা তাকে কখনো তার জাহান্নামের ভিতরে ঢোকাবে না। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ পড়বে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন, সে জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে ঢুকবে না, কারণ তার জন্য আল্লাহর জান্নাতকে খুলে দেওয়া হয়েছে। কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। কোরআনের সূরা বানী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত আছে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তোমরা নামাজ পড়ো। এখানে জোহর, আসর, মাগরিব, ইশাকে শামিল করেছেন। আর স্পেশালি কোন নামাজ পড়ো? কোন নামাজ? কোরআনাল ফাজরি। ফজরের নামাজের কোরআন পড়ো, কিরাতে কোরআন করো, কারণ ফজরের নামাজের এই কিরাতটা, এই তেলাওয়াতটা আল্লাহর ফেরেশতারা তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। অসংখ্য ফেরেশতা। তাফসীরগণ আল্লামা সাহাবী বলেছেন কত রকম ফেরেশতা আসবে। মিন আদাবিল হাসা, ইবনে খুযাইমাতে হাদিস এসেছে। ফজরের নামাজে, আসরের নামাজে কত রকমের ফেরেশতা আসবে আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর পাথরগুলো গনে গনে তোমরা শেষ করতে পারবে, এই পৃথিবীর বালুকণা গনে গনে তোমরা শেষ করতে পারবে। ফজরের নামাজে, আসরের নামাজে আল্লাহ তাআলা কত অগণিত ফেরেশতা রেখেছেন, তোমরা তা জীবনেও গনে কোনোদিন শেষ করতে পারবা না। ফজর নামাজের কত গুরুত্ব! আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে রয়েছেন, মহান আল্লাহ স্বপ্নে আমার নবীর সাথে দেখা করেছেন। কোরআনের শুনছেন হাদিস, সুনানে তিরমিজি, হাদিসের মান হাসান আলবানির মতে। ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন সহিহ, ইমাম তিরমিজি সহিহ বলেছেন। ইবনে শাকের বলেছেন সহিহ জিদ্দান, বেশি পরিমাণে সহিহ। আল্লাহ নবী বলছেন, তিরমিজি বাংলা হাদিসের অ্যাপস 3233 নাম্বার, আরবি 3159 নাম্বার। তাহলে কোন কিতাবের হাদিস বলছি? বাংলা নাম্বার 3233, আরবি ইন্টারন্যাশনাল সামেলার অনুযায়ী 3159 নাম্বার। হাদিসটি সহিহ হওয়ার দরকার। বলেছি আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, দেখেন ফজর নামাজের কি ফজিলত। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছেন, অতঃপর আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়ে সাহাবীদেরকে হাদিস বলছিলেন। ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাত, আমি আজকে রাত্রিতে ঘুমিয়ে পড়েছি, ফজর নামাজের পূর্বে মহান আল্লাহ তাআলা আমার সামনে এসে দণ্ডায়মান হলেন, আল্লাহ তাআলা আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। কে দাঁড়িয়েছেন? পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখেছে? কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখেছে।
কোন চোখ দিয়ে? ইবনে আব্বাস বলেন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি, এই যে আল্লাহর নবী যে আল্লাহকে দেখেছে ফিল মানামি, স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। কিসে দেখেছে? স্বপ্নে আল্লাহর নবী কাকে দেখেছে? জোরে বলেন, কথা বুঝেন না? এবার আল্লাহ তার নবীকে বললেন হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ও বিশ্ব নবী আপনি জানেন নাকি আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক শুরু করেছে? এবার আল্লাহর নবী আল্লাহকে বললেন হে আল্লাহ, আমার তোমার বান্দা আমার উম্মতের মধ্যে কেউ যদি ফজরের নামাজের অন্ধকারে ওযু করে বাড়ি থেকে বের হয়ে যায়, কাফফারাতি ফিল কাফফারাতি, প্রতিটা কাফফারায় মানে প্রতিটা কদমে কদমে কত নেকি লেখা হবে, কত নেকি তার আমল নামায় দেওয়া যায়, ফেরেশতারা এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তার নবীকে বলেন হাল তাদরি ফিমা ইয়াখতাসিবুল মালাউল আ'লা, মালাউল আ'লার ফেরেশতারা, অগণিত ফেরেশতারা পাখা মেলে বলেন তো নবীজি কোন বিষয় নিয়ে বিতর্ক করছে? আল্লাহর নবী আল্লাহকে বলেন আল্লাহ আমি জানি আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করছে। আল্লাহর নবী বলছেন কেউ যদি উত্তম রূপে ওযু করে নামাজের জন্য যখন ফজরের অন্ধকারে যখন মসজিদের দিকে রওনা দেবে, তার প্রতি কদমে কদমে কত নেকি লেখা যায়? 1 গুণ লেখা যায়। আর আমার নবী সুসংবাদ দিয়েছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন, আদম সন্তানের নেক আমল আল্লাহ তাআলা 10 গুণ বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আপনার আমল নামায় 10 গুণ শুরু করলেন, 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। অথচ আমি আর আপনি ফজরের নামাজের অন্ধকার, ফজরের নামাজের নূর এটা আমরা পছন্দ করি না। এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে এত বড় সুমহান একটি জিনিস, এত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে যেন আমরা বঞ্চিত না হই। ফজরের নামাজের এত ফজিলত আছে, অথচ জাহান্নামের মেরাজের রাত্রিতে আল্লাহর নবী ফজরের মানুষদেরকে পরিত্যাগ করার কারণে আমরা ঘুমিয়ে থাকি, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে নামাজকে কাজা করছি। ইবনে বাস রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে, এবং কি ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন তার কিতাবের মধ্যে। স্পষ্ট করে একটি কথা তিনি বলেছেন, কথাটি হলো এই যে ব্যক্তি বিনা ওজরে বিনা কারণে নামাজকে ছেড়ে দেবে তার উপরে কুফরির ট্যাগ লাগিয়েছেন, কুফরি করার ফতোয়া চাপিয়েছেন, কুফরি করার ট্যাগ দিয়েছেন, কুফরি করার ফতোয়া দিয়েছেন, সে কুফরি করবে, সে কাফের হবে। তাই জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা আর জীবনে আর ফজরের নামাজের গুরুত্ব কেন দিয়েছেন আল্লাহ? কারণ ফজরের নামাজ যদি ঠিক হয়ে যায় তার সব কিছু ঠিক হয়ে যাবে। কে ফজরের নামাজ পড়লে জোহর, আসর, মাগরিব, ঈশা এগুলো অন্তত জামাতে পাবন্দি হবে। এত নিয়ামত থাকবার পরও আমরা কেন ফজরের নামাজ থেকে বের হয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। খুব বিরক্ত লাগতেছে, আমি কি আরো চালাবো? আমি 3টি শ্রেণীর লোকের কথা বলেছি, এবার 4র্থ শ্রেণীর লোকদের কথা বলবো কিনা? এটা আপনাদের এলাকায় কিন্তু এই কেসে অনেক লোক আছেন। 4র্থ কেস হলো এই মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমন যখন আল্লাহ নবী করেছেন, দেখলেন কিছু লোকের পেট হলো, এই পেটটি হলো জাহান্নামের মটকার মতন। জাহান্নামের মটকা বুঝেন? এই যে মটকা, আপনারা ধান রাখেন না, গম রাখেন না, জামা কাপড় রাখেন না, বিশাল বড় মটকা, এই মটকার মতো কিছু লোকের পেট। আল্লাহর নবী বলছেন জিব্রিল এই যে লোকগুলো মটকার মতন এরা কারা? আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন হে আল্লাহর নবী এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থেকে সুদের সাথে লেনদেন করেছে, সুদ খেয়েছে, সুদের সাথে লেনদেন করেছে, এই জন্য তাদের পেটগুলো জাহান্নামের মটকার মতন হয়ে গেছে। আল্লাহর নবী এটা কোথায় দেখেছেন? মেরাজের রাত্রিতে। আপনাদের এলাকায় এরকম সুদের সাথে লেনদেন আছে? এইরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? বেশি না কম? কয় হুজুর আমরা তো এইভাবে সুদ খাই না, কিন্তু আমরা রেহান করি। রেহান বলা হয় আপনি জমিন নিলেন এক ব্যক্তির কাছ থেকে, আবার জমিন নেওয়ার পর বছরে বছরে আবার টাকাও খান। আপনি জমিন খেলেন আর
সে টাকা খেলো, খেয়ে দিয়ে সুদ হয়ে গেল, এটাকে বলা হয় খায় খালাসি করা। এটা আপনার জন্য 100% জায়েজ আছে। কিন্তু আপনি সামান্য কিছু জমিন নেওয়ার পরে, আবার জমিন নেওয়ার পরে আপনি আবার টাকাও দেন, আবার জমিন ফিরিয়ে দেন, এটা আপনার আমার জন্য 100% সুদ হয়ে যায়। এই রকম লেনদেন আমার ইসলাম কখনো বৈধ করে না। এজন্য যারা এর সাথে লেনদেন করে তারা প্রত্যেকেই সুদের সাথে জড়িত থাকবে। কিসের সাথে জড়িত থাকবে? সুদের সাথে জড়িত থাকবে। যারা এরকম লেনদেন করবে তারা প্রত্যেকেই কিসের সাথে জড়িত থাকবে? সুদের সাথে জড়িত থাকবে। অথচ আমার আপনার এলাকায় এই সুদের সাথে লেনদেন করে। সুদ এমন একটা অপরাধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এবং নাসাইতে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাব। সুদের গুনাহের দরজা হলো 73টি। সর্বনিম্ন দরজা হলো সুদখোর তার মাকে বিয়ে করলো, সুদখোর তার মাকে জেনা করলো, সুদখোর তার মায়ের সাথে ব্যভিচার লিপ্ত হলো। আর আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের বর্ণনায় 1628 নম্বরের পরে আল্লাহর নবী বলছেন সুদখোর হলো 4 প্রকার ব্যক্তি। এর মধ্যে এক প্রকার হলো আকিলার রিবা, যারা সুদ খেয়েছে, মুকিলাহু যারা দিয়েছে, কাতিবাইহি যারা লিখেছে, শাহিদাইহি আর যারা সাক্ষ্য দিয়েছে। নবীজি বলেছেন এই 4 প্রকার ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়েছে। অথচ সুদ খাচ্ছেন আপনারা, এটাকে তোয়াক্কাই করছেন না। আমরা বিভিন্ন রকমের সুদের সাথে লেনদেন করছি। এই গ্রাম বাংলায় আপনার এলাকায় এই সুদের সাথে জড়িত আছে এমন গুনাহ আছে না নাই? অথচ সুদের সাথে আমরা লেনদেন করছি। সুদখোরকে আল্লাহ তাআলা কোথায় দেবেন? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন। জাহান্নামে দেবেন। আল্লাহ সূরা বাকারার 275 নম্বর আয়াতের পর আলোচনা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সুদকে ধ্বংস করেন, সাদগাকে বৃদ্ধি করেন। সুদের সাথে লেনদেন কিন্তু এইরকম পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। সুদের সাথে লেনদেন হলে আপনার ইমান, আপনার একটা বিষয় বিভ্রান্ত ক্লিয়ার করে নেই। সুদের সাথে লেনদেন করলে পরে আপনি নামাজ পড়লে আপনি নামাজ পরিত্যাগের গুনাহ থেকে বাঁচবেন, কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। তা আপনার নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না, আপনি নামাজ থেকে কোনো নেকি পাবেন না। কিন্তু সুদের সাথে লেনদেন করেও যদি আপনি নামাজ আদায় করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি নামাজ আদায় করার এই যে জিম্মাদারি থেকে রক্ষা পাবেন, কিন্তু নামাজ পড়ার দ্বারা কোনো সওয়াব পাবেন না। আর সুদের সাথে লেনদেন করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি। যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করবে, হারামের সাথে লেগে থাকবে, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তাকে অবশ্যই ঢুকিয়ে দেওয়া হবে। যেই অংশে হারাম প্রবেশ করবে ওই অংশ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হারামের মধ্যে ঢুকিয়ে দেবেন। কথা মনে হয় বুঝতে পারেননি। অথচ এই সুদের সাথে আমরা লেনদেন করছি। সুদকে আমরা গুনাহ মনে করছি না, সুদের সাথে আমরা লেনদেন করেই চলছি। আর মসজিদের কমিটিতেও আমরা সুদখোর বসিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা সুদের সাথে যে লেনদেন করছি এতে কি আমাদের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? সুদ থেকে বের হওয়া দরকার কি দরকার না? কিন্তু ওই সুদের সাথে এত বুঝি আমরা দরকার, কিন্তু তবুও আমরা সুদ থেকে বের হতে পারি না। কারণ আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের কালবের মধ্যে ঈমান নেই, ঈমানের সৌকর্য বা সৌন্দর্যতা নেই। এই জন্য আল্লাহর নবী দেখছেন যে সুদের সাথে লেনদেন করা কিছু ব্যক্তির তাদের পেটকে বিরাট বড় মটকার মতন, কারণ তারা সুদের সাথে লেনদেন করেছে। আর আমার আপনার এলাকায় সুদ খেয়েও নামাজ আদায় করছে, সুদ খেয়েও যাকাত আদায় করছে, মসজিদের মাতব্বরিত সুদ করাচ্ছে। আর আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলবে। হে সম্মানিত শ্রোতা মণ্ডলী, হে সম্মানিত মা বোন, বিভিন্ন ব্যাংকের সুদ খাওয়া আপনার জন্য হারাম। গ্রামীণ ব্যাংকের সুদ আপনার জন্য নিষিদ্ধ, ব্র্যাক ব্যাংকের সুদ আপনার জন্য নিষিদ্ধ, এমনকি ইসলামিক ব্যাংকের মধ্যেও যে সুদ আছে এটাও আপনার জন্য নিষিদ্ধ। তবে ইসলামিক ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে অনেক ফ্যাসিলিটিস, অনেক সুবিধা দিয়েছে, কিন্তু তাই বলে 100% সুদ মুক্ত নয়। 100% সুদ মুক্ত হওয়ার জন্য ইসলামের শরিয়া বাস্তবায়ন হওয়া প্রয়োজন। শরীয়তের আলোকে এর বাস্তবায়নতা দরকার। এজন্য সুদকে আপনাদের না করতে হবে। এবার আল্লাহ তাআলা বললেন সুদের বক্তব্য শোনার পরে যে ব্যক্তি সুদকে ছাড়তে পারল না,
নবী তুমি বলে দাও তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার নবীর যুদ্ধ ঘোষণা। এজন্য সুদ আছে যেখানে আমরা নাই সেখানে সুদের সাথে আমাদের কোনো লেনদেন চলতে পারে না, ঠিক না? ঠিক। এজন্য প্রতিটা ব্যক্তি এই এলাকার চর এলাকার প্রতিটা ব্যক্তি, প্রতিটা মা, প্রতিটা বোন যারা এনজিও ডেনজিও ব্রাক এনজিও প্রশিক্ষা বিভিন্ন কিছু করেছো, আল্লাহর ভয়ে এই সুদের সাথে লেনদেন বন্ধ করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার নবী বলেছেন, একটা লোক বিরাট বড় সফর করেছে, ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই। এই লোকটা আল্লাহর আকাশের উপর দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহর নবী বলছেন এই লোকটার দোয়া আল্লাহর আকাশে যায় না। কারণ কি সাহাবারা জানো? মাতাআমুহু হারামুন, এই লোকটা যা খেয়েছে তা হারাম। মালবাসুহু হারামুন, এই লোকটা যা পরিধান করেছে তা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এই লোকটা যা পানাহার করেছে তা হারাম। সুতরাং আমি আল্লাহর নবী জানি না এই লোকটার দোয়া আল্লাহর আকাশের উপর কেমনে কবুল হয়। এজন্য যারা সুদের সাথে লেনদেন করেছেন আর জীবনেও কোনোদিন সুদের সাথে লেনদেন করবেন না, রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে ঈমান পয়দা করুন, বলেন আমিন। অথচ আমরা অনেকেই সুদের সাথে লেনদেন করি। এজন্য মেরাজের এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি যা পেয়েছি তা আপনার সামনে বললাম। এবার 5ম প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। 5ম প্রকার ব্যক্তি হলো, বাংলাদেশের সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা কি জানেন? আইন করেছে 2018 সালের আইন দিয়ে, মানে সংবিধানে 21 বছরের নিচে কেউ মদ্যপ সেবন করতে পারবে না। তবে কোনো এলাকায় ব্যক্তি যদি লাইসেন্স নেয়, মদের বৈধতা দেয়, তাহলে নাকি তারা মদ্যপান করতে পারবে। অর্থাৎ যুব সমাজকে নেশার দিকে ভালো করে ঠেলে দেওয়া হচ্ছে। অবশ্যই সাংবিধানিকভাবে যেই আইনটি জনগণের পছন্দ হবে না তার ব্যাপারে মুখ খোলার অধিকার সাংবিধানিকভাবে আমাদের রয়েছে। জুড়ে বলেন ঠিক না? ঠিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু মানুষ আছে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, তারা রেশমকে হালাল মনে করবে, তারা স্বর্ণকে হালাল মনে করবে, তারা জুয়াকে হালাল মনে করবে, এমনকি তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। সুতরাং ইসলামের সংবিধান, কোরআনের যে বিধান আছে, এই বিধানের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মদ এবং নেশাদার দ্রব্য এটা আমাদের জন্য হালাল না হারাম। সুতরাং এটাকে কখনো আইন করে বিধান করে হালাল করা যাবে না। নিঃসন্দেহে আমরা এটা একজন মুমিন মুসলমান হিসেবে আমরা এটাকে প্রতিবাদ জানাই এবং আমরা এটাকে তাবলীগের নিয়তে মানুষকে তাসহিহ করার জন্য, মানুষের অন্তরকে পরিকল্পনা করার জন্য আমরা নেশাদার দ্রব্য থেকে ফিরে আসার জন্য বলি। কিন্তু তথাপিও দেখবেন আমার এলাকার কিছু লোক আছে এই নেশাকে হালাল মনে করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে ইবনে মাজাহে মিশকাতের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মাহুয়া মুদমিনু খামার, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি যেন মূর্তি পূজারী হয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে লাম তুকবালু সালাহ 40, 40 দিন পর্যন্ত তার ইবাদত তথা সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে মকবুলিয়ত হবে না। এই জন্য নেশাদার দ্রব্য যেখানে আছে আমাদের সেইখানে শক্তিশালী কথা বলতে হবে। কারণ মদের যদি দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে মানুষ পাপের দিকে নিমজ্জিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ব্যক্তির উপরে লানত করেছেন। এর মধ্যে 10 জনের মধ্যে এই নেশার সাথে সম্পৃক্ত, যে নেশা পান করে, যে নেশা বহন করে, যে নেশা ক্রয় করে, যে নেশা বিক্রি করে। ওয়াতামানুহুন্না হারামুন, এই নেশা বিক্রি করে তার থেকে যে অর্থ উপার্জন করে, এটা আমার আল্লাহ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই উম্মতে মুসলমানের জন্য হারাম করেছেন। নবী যেটা হারাম করেছেন এটা কেউ হালাল করতে পারে না। শরীয়ত তার গতিতে চলবে, শরীয়ত তার নীতিতে চলবে। এই জন্য নেশাদার দ্রব্যের ব্যাপারে আমরা তীব্র সমালোচনা জানাচ্ছি। এই আইন এবং এই সংবিধান অবিলম্বে পরিবর্তন করে নেশার বিরুদ্ধে আরো শক্তিশালী বলিষ্ঠ অবস্থানে যেতে হবে। কারণ আমরা মুসলিম দেশ, শতকরা 99